পুরুলিয়াতে পৌঁছে আমাদের রিসর্টে চেক ইন করে আমরা বেরিয়ে পড়ি আমাদের ডে ওয়ানের সাইট সিন করতে। আর কলকাতা থেকে এই অবধি যায়নি, আমি অলরেডি আপলোড করে দিয়েছি, না দেখে থাকলে একবার অবশ্যই দেখে নেবেন, স্পেশালি রিসর্টের ডিটেলসটা। পুরুলিয়াতে থাকার কিন্তু দারুণ জায়গা এটি। তো চলুন আজ আমরা জয়চণ্ডী হিল ও বান্দা দেউল দেখে নেবো। তারও আগে আপনাদের একটু পুরুলিয়ার মানচিত্রটা বুঝিয়ে দিই। পুরুলিয়া ঘুরতে গেলে কিন্তু এটি খুবই প্রয়োজন। চ্যানেল নতুন এসে থাকলে কি করতে হবে সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন। সো লেটস স্টার্ট। পুরুলিয়া জায়গাটা কিন্তু একটু খটোমটো, মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো পুরুলিয়াতে যদি আপনারা ভালোভাবে ঘুরতে চান, পুরুলিয়ার ম্যাপটা যদি আপনারা না বুঝে নেন ভালো করে, তাহলে পুরুলিয়া আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন না। পুরুলিয়াতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবকিছু। তো চলুন এখন আমি আপনাদেরকে ম্যাপের মাধ্যমে ভালোভাবে পুরুলিয়াটাকে বুঝিয়ে দেই কিভাবে কোথায় কোথায় দুটো উপায় বলে দেবো। চলুন স্ক্রিনে দেখুন, আমি বলে দিচ্ছি। ম্যাক্সিমাম মানুষজন কি করেন, ম্যাক্সিমাম মানুষজন এই পুরুলিয়া স্টেশনের এখানে নামেন, নেমে আশেপাশেই শহরের এখানে হোটেল নিয়ে নেন, নিয়ে এখান থেকে এই অযোধ্যা হিল সাইড, তারপর এইখানে গড়পঞ্চকোট, এইগুলো ঘুরে ঘুরে দেখেন। কিন্তু আমরা সেটা করিনি। আমরা এই পুরুলিয়া থেকে সোজা চলে গেছিলাম আদ্রা স্টেশন, মানে পুরুলিয়া থেকে আদ্রা যাইনি, ডাইরেক্ট শিয়ালদা হাওড়া থেকে ট্রেন ধরে আদ্রা স্টেশনে চলে গেছিলাম। সেই জার্নি আমি আপনাদেরকে দেখিয়েছি। ডাইরেক্ট আদ্রা স্টেশনে চলে যাই। এই আদ্রা স্টেশনে গিয়ে আদ্রা স্টেশনে নেমে আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে এইখানে ছিল হচ্ছে আমাদের রিসর্ট। আমি সবই লিখে দেবো নাম। আমাদের রিসর্ট ছিল হচ্ছে বরন্তী ভিলেজ রিসর্ট। বরন্তী ভিলেজ রিসর্ট আমাদের কোলাহলওয়ালা জায়গা অতটাও পছন্দ না, একটু নিরিবিলিতে লেকের ধারে ভালোভাবে থাকতে চেয়েছিলাম। তাই আর লেকের ধারে থাকার জন্য কিন্তু এটা বরন্তী লেকের পাশে বেস্ট জায়গা। তো এখানে আপনারা থাকতে পারেন। কিভাবে যাবেন কি সমস্ত ডিটেলস কিন্তু আমি আমার দ্বিতীয় ভিডিওতে দিয়েছি, একবার দেখে নেবেন। চলুন, তো এখানে এসে পৌঁছিয়ে আমরা ব্যাগ রেখে আজকে ডে ওয়ানে আমরা ঘুরতে বেরোবো। ডে ওয়ানে আমরা কোথায় বেরোবো? ডে ওয়ানে আমরা সবার প্রথমে যাব হচ্ছে এইখানে রয়েছে বান্দা দেউল। আমরা বান্দা দেউল ঘুরে দেখব। আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য, আবারও বলছি, লিখি ডে ওয়ানে কোথায়? বান্দা দেউল। আর ডে ওয়ানে আমরা কোথায় গেছিলাম? আর ডে ওয়ানে আমরা গেছিলাম হচ্ছে এই যে এইখানটাতে, হ্যাঁ এইখানটাতে রয়েছে হচ্ছে জয়চণ্ডী হিল। এটাও আমরা করেছিলাম এই ডে ওয়ান জয়চণ্ডী হিল। আরো একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু এই যে গড় পঞ্চকোট, এই গড় পঞ্চকোটেটাও প্রথম দিনই করার কথা ছিল, কিন্তু আমরা সময় পাইনি বা হয়ও না। তো আমরা গড় পঞ্চকোটটা ওদিন আমরা দেখতে পারিনি। সো এরপরে ডে ওয়ান আমরা এখানেই শেষ করে আমরা আমাদের রিসর্টে চলে আসি। এরপর ডে টুতে আমরা কোথায় গেছিলাম? ডে টুতে আমরা চলে গেছিলাম সবার প্রথম এই যে মাইথন দেখতে। মাইথন এইখানটা, এই পুরোটা হচ্ছে মাইথন। এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। আর সবাই কিন্তু মাইথন ঘোরে না, এটা আপনাদেরকে বলে দিই। মাইথন কিন্তু সবাই করে না, আমরা করেছিলাম, কারণ সেইভাবে আমরা আমাদের প্ল্যানটাকে সাজিয়েছিলাম যাতে আমরা সবটাই কমপ্লিট করতে পারি। আমাদের এটা ছিল 2 রাত 3 দিনের প্ল্যান। তো চলে আসি আমরা ডে টুতে মাইথন। আমি এখানে এটাও লিখে দিচ্ছি, ডে টু মাইথন ড্যাম। ডে টুতে আমরা আর কি করেছিলাম? শুধু মাইথন ড্যাম দেখে তো আর ফিরে যাইনি। তো ডে টুতে আমরা আরো গেছিলাম পাঞ্চেত দেখতে। এই পাঞ্চেত, এইখানটাতে এই পাঞ্চেত খুবই নাম করা। এগুলো সব আপনারা আপনার পরের ভিডিওতে দেখবেন। এই আজকের ভিডিওতে কিন্তু ডে ওয়ান অব্দি দেখবেন, কিন্তু পুরো ম্যাপটা আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখবেন। এই হচ্ছে পাঞ্চেত। তাহলে ডে টুতে আমরা কি করলাম? ডে টু ভুল ভাল হচ্ছে সব, যাই হোক। ডে টু পাঞ্চেত ড্যাম, এটাতেই আমরা ডে টু শেষ করি। এবং এরপরে হচ্ছে ডে থ্রিতে আমরা কি করেছিলাম? ডে থ্রিতে আমরা সবার প্রথম আমাদের এই যে গড় পঞ্চকোট প্রথম দিন বাদ গেছিল, এই গড় পঞ্চকোটে চলে আসি।
তো ডে 3-তে আমরা সবার প্রথমে আসি গড় পঞ্চকোট, এবং এখান থেকে গড় পঞ্চকোটটা বেশিক্ষণ টাইম নিতে পারিনি, অল্প একটুখানি ঘুরে নিয়েই আমরা গড় পঞ্চকোটে আরও একটু টাইম দেওয়া যেত। আমার ইচ্ছা আছে পরে আবার যদি কখনো যাই পুরুলিয়াতে অবশ্যই যাব, গড় পঞ্চকোটটা ভালোভাবে ঘুরবো। ওখানে জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে, সেটা সময় না থাকার কারণে আমি যেতে পারিনি। গড় পঞ্চকোট থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে সোজা চলে আসি, এদিন কিন্তু আমাদের রাতে ট্রেনও ছিল, সেটাও বলে দেয়, ডে 3 এটা। এখান থেকে সোজা চলে আসি এই যে অযোধ্যা হিল সাইডে, এটা হচ্ছে ডে 3। ডে 3 অযোধ্যা হিল। এই অযোধ্যা হিল আমরা ডে 3-তে কমপ্লিট করি। ডে 3-তে অযোধ্যা হিল কমপ্লিট করে আমরা আবার ব্যাক টু পুরুলিয়া। সন্ধ্যে 8টার মধ্যে আমরা পুরুলিয়া স্টেশন পৌঁছে যাই, এবং এখান থেকে আমাদের রাত 9:30টার সময় ট্রেন ছিল। এই হচ্ছে পুরো প্ল্যান। আপনারা চাইলে এই পুরুলিয়া স্টেশনে নামতে পারেন, পুরুলিয়া স্টেশনে নেমে এখানে আশেপাশে থেকে একদিন জয়চণ্ডী হিল দেখলেন, একদিন গড় পঞ্চকোট দেখলেন, এই পাঞ্চেত ড্যাম দেখলেন, মাইথন ড্যাম করে না পুরুলিয়া থেকে, এই মাইথন ড্যামটা ম্যাক্সিমাম লোকজন করে না, আমরা ওটা করে নিয়েছিলাম। যাই হোক, এইভাবে ঘুরে কিন্তু আমরা চলে গেছিলাম, আবারও বলে দিই, আদ্রা স্টেশন। আদ্রা স্টেশন থেকে এই হচ্ছে আমাদের বরন্তী ভিলেজ রিসর্ট, এখানে আমরা থেকেছিলাম, অসাধারণ সুন্দর রিসর্ট। আবারও বলছি, অবশ্যই ভিডিওটা একবার দেখবেন, এবং যদি পুরুলিয়াতে যান, পুরুলিয়া শহর বাদ দিয়ে এখানে থেকে দেখুন, বা এই লেকের আশেপাশে আরও রিসর্ট আছে, সেখানে থেকে দেখুন। বরন্তী ভিলেজ রিসর্ট, এখান থেকে ডে 1-এ আমরা চলে যাই বান্দা দেউল দেখতে। সাথে আরো একটা দেউল দেখেছিলাম তেলকুপি, কিন্তু আমি তেলকুপিতে যাওয়াটা আপনাদের সাজেস্ট করবো না, কারণ আমার পার্সোনালি পছন্দ হয়নি। বর্ষাকালে ভালো লাগতে পারে, বাদ বাকি টাইমের জন্য না। তো বান্দা দেউল, বান্দা দেউলের থেকে জয়চণ্ডী হিল, জয়চণ্ডী হিল থেকে সানসেট অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, আপনাদের খুবই ভালো লাগবে জয়চণ্ডী হিল। জয়চণ্ডী হিল থেকে আমরা চলে আসি আমাদের বরন্তী ভিলেজ রিসর্টে। আর হ্যাঁ, এখানে আমি কি করেছিলাম সেটাও ভিডিওতে বলেছি, বা আগে বলবো, দেখে নেবেন। জয়চণ্ডী হিল থেকে চলে আসি বরন্তীতে, বরন্তী ভিলেজ রিসর্টের থেকে পরের দিন বেরোই হচ্ছে দেখতে মাইথন ড্যাম। সোজা চলে যাই মাইথন ড্যাম ডে 2, দেন ওখান থেকে পাঞ্চেত ড্যাম। এই মাইথন ড্যাম কতটা সুন্দর আমার দ্বিতীয় ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং আপনারা প্রেমে পড়ে যাবেন জায়গাটা, জাস্ট আগের থেকে বলে রাখলাম। এই জয়চণ্ডী হিল থেকে এই মাইথন ড্যাম থেকে চলে আসি পাঞ্চেত ড্যামে। পাঞ্চেত ড্যামে ঘুরে নেই, ঘুরে ফিরে আমরা ফিরে চলে আসি ওদিনের দিন শেষ বরন্তী ভিলেজ রিসর্টে। রিসর্ট থেকে এটা আমাদের শেষ দিন, ডে 3। ডে 3-তে আমরা প্রথমে চলে যাই গড় পঞ্চকোট, গড় পঞ্চকোট থেকে চলে আসি অযোধ্যা হিল। অযোধ্যা হিল সারাদিন ঘুরে ফিরে দেন চলে আসি পুরুলিয়া স্টেশনে। এই পুরুলিয়া স্টেশন থেকে আমাদের রাত্রেবেলা ট্রেন ছিল 9:30টায়। তো এই হচ্ছে টোটাল ম্যাপ। এই ম্যাপটা দিয়ে আপনারা বুঝে নিতে পারেন, আপনাদের পুরুলিয়া ঘুরতে ভীষণ রকমের সুবিধা হবে, এটুকু আমি আপনাদের বলে দিতে পারি। তো ম্যাপটা ভালোভাবে দেখবেন এবং বুঝবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে জানাবেন, ডেসক্রিপশন বক্সে না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যদি কোনো অসুবিধা হয় এই পুরো ব্যাপারটা বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা অনেকটাই চলে এসেছি, আপাতত প্রথমে যাচ্ছি হচ্ছে আমরা তেলকুপি। তেলকুপি ঘুরে দেন ফিরতে ফিরতে বাদ বাকি স্টপেজ দেখতে দেখতে ফিরবো। তো তেলকুপির পথে আপাতত যাচ্ছে হচ্ছে রঘুনাথপুর। আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে এই রঘুনাথপুরের কিন্তু বড় মার্কেট একটা, এখানে আপনারা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে পারেন, এবং মার্কেট থেকে যদি কিছু কেনাকাটার থাকে সেটাও করে নিতে পারেন। তো আমাদের তেলকুপি যেতে এখনো হয়তো ঘন্টাখানিক মতন লাগবে, আধ ঘন্টা। কতক্ষণ দাদা তেলকুপি? আর আধ ঘন্টা। তো আর আধা ঘন্টা মতন লাগবে। তো ফার্স্ট স্টপেজ তেলকুপি। আপনারা যদি বর্ষাকাল বাদে অন্য কোনো সময় আসেন, যেমন শীত বা গ্রীষ্ম, তবে এই তেলকুপি দেউলটা বাদ দিতে পারেন। কেন সেটা আমি আগে বলেছি ভিডিওতে, দেখে নিন। অনেক ঘুরে ঘুরে ফাইনালি পৌঁছলাম হচ্ছে তেলকুপিতে। বাট তেলকুপি ওই যে পিছনে মন্দিরটা, যেটা তেলকুপির বান্দা দেউলের মতন, এটাও একটা দেউল মন্দির, বাট ওখানে আপাতত যাওয়া যাচ্ছে না, জল নেই। এটাই হচ্ছে দামোদর নদ, দামোদর নদের ধারেই ওই বান্দা দেউল বা এই দেউলটা। বান্দা দেউল এটা না, এটা তেলকুপি দেউল, বাট জল নেই। ওখানে যেতে গেলে এখন নৌকা করে যেতে হবে, যাবো কিনা ভাবছি, কারণ জল না থাকলে ওখানে গিয়ে বসে ফটোও তোলা যাবে না। এটা হচ্ছে তেলকুপি দেউল। এটা বর্ষাকালে আসলে ওই অবধি যাওয়া যেত, কিন্তু এখন ওখানে যাওয়া যাবে না, কারণ জল খুব একটা নেই, আশপাশটা ডাঙা হয়ে আছে। বর্ষাকালের জন্য এই জায়গাটা খুবই ভালো। তো এইটুকুতে পোষালো না, সিরিয়াসলি বলতে এতটা রাস্তা কষ্ট করে এসে জায়গাটা পোষালো না, এর জন্য হয়তো আবার একবার আসতে হবে। এই তেলকুপি দেউল বা বান্দা দেউল, এই যে দেউল, এই দেউলগুলোর কিন্তু একটা বেশ অনেক পুরানো ইতিহাস আছে, এবং হিস্টোরিক্যালি ভীষণই রিচ এই জায়গাগুলো পুরুলিয়ার। এই দেউলগুলো জৈন সম্প্রদায়ের মানুষরা 10ম থেকে 11শ শতকের দিকে বানিয়েছিল। অনেক ব্যবসায়ী সম্প্রদায় এখানে এসে বসতি স্থাপন করেছিল, এবং তারা এগুলো বানায়। এবং সময়ের ফেরে যখন দিল্লিতে মুঘল শাসকরা আসে,
তখন এনারা আস্তে আস্তে প্রথমে হিন্দু ধর্মে শৈব মন্দিরে, খুব সম্ভবত এটা শিব মন্দিরে পরে রূপান্তরিত হয়, এবং তারপরে ওনারা মুসলিম ধর্মে পরিবর্তিত হন এবং এই মন্দিরগুলো কালের প্রভাবে হারিয়ে যায়। যখন ইংরেজরা আবার ভারতবর্ষের জমি জরিপ শুরু করে, মানচিত্র আঁকা শুরু করে, সেই সময় জঙ্গল কেটে, আশপাশে জঙ্গল হয়েছিল এবং পাশ দিয়ে কিন্তু দামোদর নদী আছে, এবং দামোদরের ওপরে যখন ব্যারেজ বা রিভার ব্যারেজ তৈরি হয়, সেই সময় জলের স্তর আস্তে আস্তে আবার বাড়তে থাকে, যার জন্য মন্দিরটা জলের তলায় চলে যাওয়ার একটা সময়। তো ইংরেজদের আমলে এই মন্দিরটাকে আবার সামনে নিয়ে আসা হয় এবং প্রত্নতত্ত্ববিদরা এটাকে বেশ সংরক্ষিত করে রেখেছে। তেমন সংরক্ষিত বলে তো মনে হচ্ছে না আশপাশটা দেখে। যাই হোক, ভীষণ হিস্টোরিক্যালি রিচ জায়গাটা। তেলকুপির দেউল থেকে বান্ধা দেউল আসতে গিয়ে আমাদের লিটারালি অবস্থা খারাপ। মোটামুটি 8-10 বার হারিয়ে, রাস্তা হারিয়ে, এ করে গুগল ম্যাপস দেখে ব্যাক করে এদিক ওদিক করে অনেক কষ্ট একটা জায়গায় এসে পৌঁছেছি। এখান থেকে এখনো 550 মিটার, যেটা বলছে আমাদেরকে হেঁটে যেতে হবে। ট্যুরিস্ট এখানে আসে না বললেই চলে। আমরা এই আসছি এক্সপ্লোর দি আনএক্সপ্লোর্ড পুরুলিয়া ট্রিপ করছি আমরা। এই জায়গাগুলো অ্যাকচুয়ালি আমি যেটা বুঝছি বর্ষাকালে আসার জন্য পারফেক্ট, কিন্তু আমরা এখন যেহেতু এসেছি তো দেখতে তো হবে। যাই হোক, চলো। তেলকুপি দেউল বর্ষাকালের জন্য ভালো, এমনি ঠিক আছে। এখন বান্দা দেউল, যেটা অনেক কষ্টে পৌঁছেছি, দেখতে হবেই। রাস্তার দুধারে এগুলো সবই পলাশের গাছ। আমরা এসছি, পলাশ কেন আসেনি? আমাদের কপালটা এতটাই খারাপ। কই এসছে? কই কই? ওই ওই যে গাছের মাথায়, ওই যে গাছের মাথায় দুটো ফুটেছে। আমাদের আমাদের রিসর্টে কি করে আনছিল ওরা? তোরা এই কপাল নিয়ে যে ওই দুটো পলাশ দেখতে পেয়েছিস, তোদের কপাল ফাইনালি এসে পৌঁছালাম বান্দা দেউলের গেটের সামনে। ওই দেউলের থেকে এই দেউলটা বেশ সংরক্ষণ করে রেখেছে ভালোভাবে, বেশ ঘিরে টিরে। তো এটা ভালো, এখানটায় আসা যায়। ওই ওই দেউলটা অতটাও ভালো নয়, মানে এখনকার, ওটা অনলি ফর বর্ষাকাল। তো এগুলোর ইতিহাস তো বললাম, এই সেম ইতিহাস। এই দেউলগুলো সবই জৈনদের তৈরি এবং পরবর্তী কালক্রমে হারিয়ে যায়, জঙ্গলের মধ্যে ঘিরে যায়। তারপরে জঙ্গল সাফ করে আবার এই দেউলগুলোকে বাইরে আনা হয়, এবং ইংরেজরা যখন জমি জরিপ এবং এই এলাকার মানচিত্র তৈরি করা শুরু করে, সেই সময় এগুলোকে সংরক্ষিত করা হয় এবং বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। খুবই সুন্দর কারুকার্য, প্রায় 1000 বছরের পুরানো এই দেউলগুলো। এখানে হিরো হিরোইন নিজেদের শুট চালাচ্ছে সুন্দর স্ট্রাকচারের মধ্যে, রোমান স্ট্রাকচার। আর এই হচ্ছে দেউল, দারুণ। কমপ্লিট হলো আমাদের বান্দা দেউল দেখা। এখন বাজে 2:30। এবার যাবো জয়চন্ডী পাহাড়ে। আরও এখানে কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, ওই তেলকুপিতে না গিয়ে এখানে আসলে ভালো হতো, বাট কিছু করার নেই। কারণ 4টের মধ্যে জয়চন্ডী পাহাড়ে উঠতে হবে, নয়তো তারপরে উঠতে দেবে না। তো এখান থেকে বেরিয়ে যেতে এখান থেকে 8 ঘন্টা মতন টাইম লাগবে। দেন জয়চন্ডী পাহাড় উঠে, জয়চন্ডী পাহাড় ঘুরে দেন লাঞ্চ করবো। বান্দা দেউলটা সত্যিই খুব সুন্দর, এবং এখানে একবার বসলে ছাওয়া আর হাওয়া দিচ্ছে এত সুন্দর, যেতে ইচ্ছা করছে না। এবং যদি পলাশ, আমাদের পলাশের প্রপার টাইমেই এসছি, কিন্তু ঠান্ডার জন্য এবার পলাশ ফুটতে লেট হচ্ছে। যদি পলাশ ফুটতো, 4-5টা পুরো পলাশে মানে লাল হয়ে থাকতো এবং অসাধারণ সুন্দর লাগে জায়গাটা। তো যদি আপনারা পলাশের মধ্যে এসে থাকেন, কেউ যদি এই ভিডিও দেখেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাহাড় ওঠার আগে একটা রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়েছি, প্রচন্ড খেতে পেয়েছে সবার। 4টের আগে আমাদের এখান থেকে খেয়ে বেরোতে হবে, 3:10 বাজে। সবাই এখানে অর্ডার করে দিয়েছি সমীর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে রঘুনাথপুরে। এখানে সবাই, কেউ চিকেন থালি, কেউ এগ থালি, সবাই অর্ডার করেছে এবং বেশ চালু হোটেল, সবাই খাচ্ছে, মানে মনে হচ্ছে খাবার ভালো হবে, বেশ ভালো সুগন্ধও আছে। সো অর্ডার করলাম এগ থালি, দেখা যাক কেমন হয়। কি কি দিয়েছে ভাই? এটা কি রায়তা? এটা হচ্ছে বলবো না, রায়তা, চচ্চড়ি, এটা একটা চচ্চড়ি, ডাল, পাঁপড়, আলু ভাজা, ভাত। ঠিক আছে, আইটেম প্রচুর আছে এবং টেস্টিও মনে হচ্ছে দেখে। কাট, এগ থালি, স্পেশাল থালি। ছড়ানো শুরু করে দিয়েছে, খাওয়ার আগে ছড়ানো শুরু করে দিয়েছে।
এই হচ্ছে মেনু কার্ড যেটা দেখাচ্ছিলাম, প্রচুর আইটেম আছে, প্রচুর। বিরিয়ানি আমার ফেভারিট, 120 টাকা, আজকে খাচ্ছি না, আমি নিচ্ছি একতালি। এদের সব দারুণ দারুণ লেগ পিস পেয়েছে ছেলে এলে, ওই একটা লেগ পিস, এই একটা লেগ পিস। লেগ পিস হজম হবে না এদের পেটে, এই লেগ পিস হজম হবে না তো ভাই? হয়ে যাবে, হবে না, হবেই না, হবেই। ফাইনালি এসছে আমার খাবার, আমি দুটো ডিম দিয়ে নিয়েছি থালিটা, 90 টাকা আমার। আর আমার কি এটা শেষ হয়ে গেছে চচ্চড়ি? আলু পোস্ত শেষ হয়ে গেছে? আচ্ছা। এটা ঘুগনি তো কাবলি কাবলি চানা, ঠিক আছে ঠিক আছে, খেয়ে দেখা যাক খাবার কেমন। না খুব ভালো না, বাট মোর দ্যান অ্যাভারেজ, খাবারটা বেশ ভালোই। কিন্তু আমাকে ওই উচ্ছে আলু ভাজাটাও দেয়নি, দেখি বলবো। তুমি আমাকে উচ্ছে আলু ভাজাও দাওনি কিন্তু। লঙ্কা হবে কি? লঙ্কা দাও। ও ঠিক আছে, এটাও ভালো। ডিমের ঝোল আশা করছি ভালোই হবে, যেমন হয়। চলো লেটস গো, খাওয়া যাক। আর না বেশ, খাওয়া দাওয়া ভালো ছিল। বেশ ভালো। চিকেন চিকেনটা খুব ভালোই ছিল, বাট একটু লবণ কম লেগেছে আর একটু তেল বেশি। মানে আমি একটু হেলথ কনসিয়াস বলে সেজন্য আমার মনে হয় যে যারা একটু খাবার দাবার? কষা খেতে ভালোবাসে তাদের জন্য খাবার দাবার দাবাল নাকি ছিল। আমি এই প্রথম ডাল দিয়ে রায়তা খেলাম, সেটাও খুব অসাধারণ লেগেছে। সো ওভারঅল যেটা বোঝা গেল, খাবার ভালোই ছিল। রঘুনাথপুরে যেখানে খেলাম ওখান থেকে চলে আসলাম এবারে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। এখান থেকে এবারে খানিকটা হেঁটে বা ট্রেক করে যেটা বলা যায় উঠতে হবে। তো রঘুনাথপুর মার্কেট থেকে জাস্ট একটুখানি 10 মিনিটও লাগে এই অবধি পৌঁছাতে। এখানে কিন্তু 4টের মধ্যে আসতে হবে, নাহলে উঠতে দেবে না, আমি যতদূর জানি। তো পৌঁছাতে গেছি, কিন্তু খাওয়া দাওয়ার পরে এবারে কষ্ট হচ্ছে যে ভেবে এতটা উঠতে হবে ওপরে। ঠিক আছে, হয়ে যাবে, উঠতে তো হবে সে এখন। পাহাড়ে উঠে আবার স্করপিও থেকে নেমে টোটোতে উঠেছি, তার কারণ ওখান থেকে আবার মার্কেটের ভেতরে যাচ্ছি মাংস কিনতে। এখান থেকে মুরগি, দেশি মুরগি রাতিয়ে নিয়ে যাব, রাতের ডিনার হবে ওটা দিয়ে। এখন 4টে বাজে, জানি না দোকান খোলা পাবো কিনা, বাট দাদারা বলছে খোলা পাবো। সব আমি এবং সব দুজনে মিলে যাচ্ছি হচ্ছে এখন মাংস কিনতে। মাংস কিনে নিয়ে ফিরে এসেছি মার্কেটে থেকে। এবার এখান থেকে উঠছি, অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, অলমোস্ট কতগুলো সিঁড়ি আমি গুনে বলবো আপনাদের। তো মাংস আমাদের পড়লো 230 টাকা করে কিলো পড়লো, আর এখানে রাঁধতে নিচ্ছে 120 টাকা করে কিলো। সো 3 কিলো মাংস আমাদের 1000 টাকায় রান্না দিয়ে কমপ্লিট হচ্ছে, বেশ ভালো। জয়চণ্ডীতে এসে মাংস কষিয়ে খাওয়া, এটাও কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আপনারা আসলে ট্রাই করতে পারেন। 20টা মতন সিঁড়ি উঠেছি এবং আরো উঠছি। একজনকে জিজ্ঞেস করলাম টোটাল সিঁড়ির সংখ্যা হচ্ছে 506। সো দুপুরবেলা যে ডবল ডিম দিয়ে এক থালিটা খেয়েছি, ভালো রকমই হজম হবে, আর রাতে মাংসের জন্য পেটে ভালোই জায়গা ফাঁকা হবে। 506 লিটারেলি। বাট উপরে উঠে ভিউটা নাকি খুবই সুন্দর। এখান থেকে সানসেট আশা করছি খুব একটা খারাপ হবে না। সানসেট দেখার কথা ছিল আমাদের রিসর্ট থেকে, বরন্তি ভিলেজ রিসর্ট থেকে। লেকের ধারে সানসেটটা দারুণ, বাট আজকে হচ্ছে এখান থেকে দেখতে হবে, ওটা হয়তো কালকে দেখবো। ছোটবেলার কথা মনে পড়ছে, যখন ছোটবেলায় বৈষ্ণোদেবী গেছিলাম। বৈষ্ণোদেবীতে 16 কিলোমিটার রাস্তা ট্রেক করে ওপরে উঠেছি। নামার সময় এরকম সিঁড়ি বেয়ে নামতে হয়েছিল, এটা সিঁড়ি বেয়ে ওঠা। পিছনে পাহাড়টা জয়চণ্ডী, অসাধারণ লাগছে। যদি কারুর পায়ের ব্যথা, হাঁটুর রোগ এসব থাকে, চেষ্টা করবেন না। আমি কিছুদিন আগে বাইক থেকে পড়ে গিয়ে পায়ে লাগা আছে, তাও আমি উঠছি। জানি ব্যথা হবে, আর যদি পসিবল হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবেন, তাতে অসুবিধা নেই। হয়তো 506টা সিঁড়ি একবারে ওঠা কষ্টকর আছে। কিন্তু ওই যে সামনে মন্দির
দেখা গেছে জয়চণ্ডী পাহাড়ে মায়ের মন্দির। মন্দিরটা কিন্তু দারুণ লাগছে। উপরে ওঠার পর এই হচ্ছে ভিউ, দারুণ। সানসেটটা এখান দিয়ে দারুণ লাগবে। এতটা কষ্ট করে ওঠার পর পিছনে এরকম ভিউ পেলে কষ্টটা সার্থক হয়ে যায়। 3টে পাহাড় মিলে টোটাল জয়চণ্ডী, এটা পিছনে একটা আর এই পাশে একটা, টোটাল 3টে পাহাড়। দূর থেকে দেখা যায় চূড়াগুলো, এই জয়চণ্ডী পাহাড়। এবং অ্যাকচুয়ালি উপরের থেকে ভিউ দেখার জন্যই মানুষ 500-6টা সিঁড়ি চড়ে ওপরে আসে। ওই যে দূরে ওখানে ট্রেন যাচ্ছে, দারুণ লাগছে আজ দৃশ্যটা, দেখাচ্ছি জুম করে। ওই যে ট্রেন যাচ্ছে, এখান থেকে ব্যাক সাইডের এই ভিউ জাস্ট দারুণ। কষ্ট করে ওঠার পরে এই জায়গাটা এসে বসে থাকতে কিন্তু দারুণ লাগবে, ওঠাটা সার্থক। ফাইনালি ফিরছি এবারে। এখন বাজে 7টা বেজে গেছে। আমরা ওই এর থেকে জয়চণ্ডী পাহাড় থেকে নেমেছি অনেকটা লেটে। তো লেটে নেমে এবারে এখানে রাস্তায় একটা দোকান থেকে রুটি নিচ্ছি, মাংস তো করে নিচ্ছি, রুটি নিচ্ছি। রুটি নিয়ে ডাইরেক্ট চলে যাবো রুমে। ফিরতে ফিরতে 8টা বেজে যাবে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে ফিরতে ফিরতে। যাই হোক, কিছু পাওয়ার নেই এখন। রুটির জন্য অনেক জায়গায় ঘুরতে হলো, এখানে রুটি একটু লেটে তৈরি। আমাদের ওখানে যেমন সন্ধ্যে 6টা থেকে রুটি পাওয়া যায়, এখানে হয়তো হয় না। যাই হোক নিয়ে, জয়চণ্ডী পাহাড় খুবই দারুণ ছিল, সানসেটটা খুবই সুন্দর। যদি আপনারা সানসেট দেখছেন জয়চণ্ডী পাহাড় থেকে অবশ্যই দেখতে পারেন। এবং ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, কোনো হেল্প করে থাকতে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন, ভিডিও সাবস্ক্রাইব করবেন। লিঙ্ক ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে কালকে।